আজকে ঘুম থেকে উঠে দেখি আব্বু অনেক মাছ আনছে, অনেক ধরনের মাছ আনলো। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর ঘুম থেকে উঠেই দেখি আব্বু অনেক ধরনের মাছ নিয়ে আসছে, ছোট মাছ নিয়ে আসছে। যেহেতু আব্বুর ছোট মাছ কিন্তু অনেক পছন্দ, পাঁচমিশালি গুঁড়া মাছ, তারপর ট্যাংরা, ছোটো ছোটো ট্যাংরা মাছ, অনেক ধরনের মাছই কিন্তু আব্বুর পছন্দ। তার জন্য কিন্তু দেখেন আব্বু এই যে এখানে ছোটো ছোটো মাছ নিয়ে আসছে। আর এই মাছগুলো কিন্তু আম্মু ভেজে সুন্দর করে ভুনা করতেছে টমেটো দিয়ে, পেঁয়াজ দিয়ে। আর ছোটো মাছগুলো কিন্তু ভুনাই ভালো লাগে, তরকারি দিয়ে খেতে ভালো লাগে না। আর আমার আব্বুর একটাই কথা ভাই, মানে যত রকমই মাছ আনুক না কেন, প্রত্যেকটাই মাছই কিন্তু রান্না করতে হবে অল্প অল্প করে। মানে আছে না, অনেক ধরনের মাছ আনছে, এক পথ রান্না করছি, বাকিগুলো ফ্রিজে রাখা দিল বা পরের দিন রান্না করে দিবে, এমন হয় না ভাই। মানে যে যতগুলা মাছ আনবে প্রত্যেকটা মাছই একটু একটু করে আব্বুকে রান্না করে দিতে হয়। আমার আব্বু পছন্দ করে। আর ওই মাছটা ভুনার পরে যে এখানে আমার পছন্দের একটা মাছ আব্বু আনছে, এই মাছটাও কিন্তু আম্মু ভুনা করতেছে। দেখেন এই মাছটার আমি নাম বলতে পারি না। মাছটা খেতে অনেক মজা, অনেকটা পাবদা মাছের মতো খেতে লাগে। জাস্ট একটা কাঁটাই থাকে, বেশি মানে ছোটো ছোটো কোনো কাঁটা নাই, একটা লম্বা কাঁটা থাকে, তার জন্য খেতে আমার অনেক সুবিধা হয়। আর খেতেও কিন্তু অনেক মজা। আর আমার আম্মুর হাতে এই ধরনের মানে ছোটো মাছের চচ্চড়িগুলো কিন্তু খেতে অনেক মজা লাগে। আর সাথে যদি গরম ভাত হয় তাহলে তো ভাই কথাই নাই। আর যেহেতু আপনারা সবাই জানেন জেরিন মাছ খেতে পারে না, ওর জন্য এই যে এখানে খাসির কলিজা রান্না করতেছে আম্মু। চুলায় যেহেতু তেমন গ্যাস নাই, এই জন্য তরকারিটা কিন্তু আম্মু কুকারের মধ্যে রান্না করতেছে। মানে মশলাটা কষায় টষায় যে এখানে কলিজাটা সেদ্ধ করে ভালো করে পরিষ্কার করে কিন্তু রান্না বসাই দিছে অলরেডি। দেখেন এখানে আম্মু সব একদম মাইখা টাইখা বসাই দিতেছে। আমরা আজকে মাছ দিয়ে ভাত খাবো, আর জেরিন কিন্তু কলিজা তরকারি দিয়ে ভাত খাবে। আম্মু এই যে এখানে কলিজাটা বসাই দিয়ে আবার চুলার ওইখানে বাদ বাকি যে কাজগুলো আছে সেগুলো করতেছিল। আর এই যে এখানে আম্মু আলু আর করলা দিয়ে কিন্তু এখানে শিং মাছের পাতলা ঝোল করছে, কারণ দুইটা তরকারি কিন্তু ভুনা ভুনা হয়ে গেছে। তার জন্য এই যে এখানে শিং মাছের একটু ঝোল রান্না করতেছে, কারণ এই গরমে করলা বা ঝোল জাতীয় কিন্তু খাবারই কিন্তু আমাদের শরীরের জন্য বেশি উপকারী। আপনারাও চেষ্টা করবেন এই গরমে ঝোল জাতীয় খাবার খেতে, মানে বেশি তেল ঝালকে না খেতে, অ্যাভয়েড করা তেল ঝাল খাবারগুলা। আর বেশি বেশি পানি খাওয়া, এতেই কিন্তু গরমের যে ডিহাইড্রেশন মানে পড়তেছে থেকে একটু বাঁচা যাবে। আর সন্ধ্যাবেলা কিন্তু যেদিন আমাদের এই যে বার্গার বানায় খাওয়াইছিল, দেখেন এখানে চিজে ভরপুর ছিল। আর আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।